আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমরা দেখব জিমেল ডট ট্রিক। জিমেল ডট ট্রিকের কাজটা কি, জিমেল ডট ট্রিকের মাধ্যমে কি কাজ করা হয়, বা আমরা কেন জিমেল ডট ট্রিক্স ব্যবহার করে থাকি। তাহলে চলুন শুরু করা যাক। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। তাহলে আমরা প্রথমে কম্পিউটার স্ক্রিনে চলে আসব। স্ক্রিনে আসার পর যে কোনো একটা ব্রাউজার নিয়ে নিব। সেটা আমাদের মজিলা ফায়ারফক্স হতে পারে, গুগল ক্রোম হতে পারে, বা যে কোনো। নেওয়ার পরে আমরা দুইটা পদ্ধতির মাধ্যমে জিমেল ডট ট্রিক্সের ব্যবহার করতে পারি। তার আগে চলুন আমরা একটু জেনে নেই যে জিমেল ডট ট্রিক্স দিয়ে কি কাজ করা হয়। ধরেন আমাদের পার্সোনাল ইমেল আমরা বিভিন্ন কাজের জন্য ব্যবহার করে থাকি, তাই না? তো এখন অনেক সাইট আছে যেগুলোতে আমাদের ইমেলগুলো প্রয়োজন হয়, কিন্তু আমরা আমাদের পার্সোনাল ইমেলগুলো সেখানে দিতে চাই না। তো সেই জন্য আমরা কি করব, জিমেল ডট ট্রিক্সের মাধ্যমে একটা ইমেলকে কনভার্ট করে 100 অথবা 1000 ইমেল আমরা করতে পারি। একটা ইমেলকে কনভার্ট করে 100 অথবা 1000 ইমেল করতে পারি, কিন্তু আমাদের ইমেলের মাঝখানে কোনো এক জায়গায় ডট অপশনটা থাকবে, ডটটা দিয়ে দিবে। এইটা হচ্ছে ইমেল ডট ট্রিক্সের কাজ। এবং এই ইমেল ডট ট্রিক্সের মাধ্যমে আমরা 1 থেকে 100 অথবা 1000 ইমেল ক্রেডিট করতে পারি। এবং আমরা বিভিন্ন সাইটের জন্য আলাদা আলাদা ইমেল ব্যবহার করে, কিন্তু আমাদের ভেরিফিকেশন কোডটা একটা মূল ইমেলেই চলে যাবে। আমরা যেটা দিয়ে লগ ইন করি না কেন, আমাদের মূল ইমেলে আমরা প্রবেশ করব, কিন্তু আমাদের ইমেলটাকে ভেঙে ভেঙে কি করলো, অনেকগুলো তৈরি করে ফেললো। তাহলে চলুন আমরা এটা দুইটা পদ্ধতিতে ব্যবহার করতে পারবো। একটা হচ্ছে ওয়েবসাইটের মাধ্যমে, আর একটি অপশান হচ্ছে গুগলে সার্চ করে। তাহলে আমরা শুরুতে দেখি গুগলে সার্চ করব জিমেল ডট ট্রিক্স লিখে আমরা গুগলে সার্চ করলাম। গুগলে সার্চ করার পর দেখেন এখানে জিমেল ডট ট্রিক্স জেনারেটর চলে আসছে। তারপরে জিমেল ডট ট্রিক্স জেনারেটর, জিমেল ডট ট্রিক্স, তারপরে হচ্ছে জিমেল জেনারেটর, জিমেল ডট ট্রিক্স। আচ্ছা, এই ওয়েবসাইট আমরা পরে কাজ করব। সর্বশেষে এটা একটা ভালো ওয়েবসাইট। দেখেন এখানে একটা পেজ আসছে, অন্য কিছু এখানে একটা পেজই আছে। এখন আমরা এই ইউজার নেম, এখানে যদি ধরেন আমার মূল ইমেলটা আমি এখানে লিখব, না এটা হচ্ছে আমার মূল ইমেল। এখন এই ইমেলকে জেনারেটরের মাধ্যমে দেখেন কয়টা তৈরি করছে, 1024টা। যদি আমাদের এটা প্রয়োজন হয় আমরা এখানে সেভ করে দিলে সেটা এক্সেল বা পিডিএফ আকারে এক্সেল আকারে আমাদের কম্পিউটারে সেভ হয়ে যাবে। এইভাবে আমরা জিমেল ডট ট্রিক্সের ব্যবহার করতে পারবো। এখানেও দেখেন এটা আর এটা সেম ক্যাটাগরি, মানে একই পেজ, জাস্ট ওয়েবসাইটগুলো ভিন্ন। তো এখানেও যদি আমরা লিখি, দেন এখানেও এই যে এখানে কিন্তু কাউন্ট হইতে শুরু করলো। এখানে যখন আমরা আমাদের ইউজার আইডিটা লিখতে শুরু করলাম, এখানে অটোমেটিক কাউন্ট হতে শুরু করতেছে, মানে আমাদের ইউজার আইডির সাথে সম্পূর্ণ তৈরি করে নিচ্ছে। দেখেন এবারে এই যে এখানে দেখেন অটোমেটিক কাউন্ট হচ্ছে। তাহলে এই কাউন্টের মাধ্যমে কি হচ্ছে, আমাদের জিমেলগুলোকে জেনারেট করে ডটের ট্রিকের মাধ্যমে ভাঙানো হচ্ছে, এবং সেগুলোকে ডট ট্রিক্সের মাধ্যমে অটোমেটিক বাড়িয়ে দেওয়া হচ্ছে। এরপরে দেখেন আর একটা ওয়েবসাইট, এটাও সেম একই পদ্ধতির মাধ্যমে। তাহলে আমরা এখানেও লিখব, দেখি কি হয়। আমাদের ইমেলটা আমরা লিখলাম। এখন জেনারেটরে যখন আমরা ক্লিক করব, দেন এখানেও সেম 1024টা, মানে কি একটা ইমেলকে আমরা 1 থেকে 100 অথবা 1000 করতে পারি। এখানেও সেম। তাহলে আমরা এখানে আবার লিখব, লেখার পরে যখন আমরা জেনারেটরে ক্লিক করব, দেখেন অটোমেটিক এখানে চলে আসবে। এখন যদি আমি এখানে পেজ অপশন আছে 2 পেজ করি, তাহলে কি হয় দেখি, বাড়তে হয় কিনা।
না, বাড়তি হবে না, আমাদের 1024টা দিবে, এর বেশি দিবে না। আচ্ছা, এগুলো গেল আমরা গুগলের মাধ্যমে, এগুলো আমরা গুগল থেকে সার্চ করে পাইলাম। এখন আমরা একটা খুব ভালো ওয়েবসাইট দেখব, আমাদের এত কিছু খোঁজার দরকার হয় না। দেখেন sayapro.us, এই ওয়েবসাইটে যদি আমাদের অ্যাকাউন্ট থাকে তাহলে আমাদের জিমেল ডট ট্রিক্স এবং অন্যান্য অনেক ট্রিক্স অপশনগুলো আছে যেগুলো আমরা এখান থেকে ব্যবহার করতে পারি খুব ইজি। আর এখানে আমাদের কাজ করার জন্য আগে কী করতে হবে, একটা অ্যাকাউন্ট খুলতে হবে। তো আমরা রেজিস্ট্রেশন অপশনে চলে যাব, যাওয়ার পর এখানে অ্যাকাউন্ট তৈরি করব। দেখেন এখানে ইমেল, পাসওয়ার্ড এবং এখানকার আমি এখানে ইমেল দিয়ে দিই। আমাদের অ্যাকাউন্টটা তৈরি হয়ে গেছে, আমরা এখন লগ ইন করতে পারবো। দেখেন আমরা ওয়েবসাইটে যখন লগ ইন দিব তখন এইরকম অপশান আসবে, এদের টোটাল রেজিস্ট্রেশন, মানে এদের ওয়েবসাইটে যত মেম্বারগুলো এগুলো আছে। তো আমরা এগুলোতে কোনো কিছু করব না, আমরা ফ্রি টুলস এখানে যাব। এখানে যাওয়ার পরে আমাদের দেখতে হবে কোথায় আছে জিমেল ডট ট্রিক্স। এগুলো অনেক আছে, এগুলোর মাধ্যমে অনেক কাজ করা হয়। তো আমরা এখান থেকে যে জিমেল ডট ট্রিক্সগুলো ব্যবহার করতে পারবো, মানে আমাদের নীল যে অপশনগুলো আছে সেগুলো আমরা ফ্রিতে ব্যবহার করতে পারবো। তো এখান থেকে আমরা দেখেন জিমেল ডট ট্রিক্স, যখন এখানে যাব যাওয়ার পরে এখানে আমাদের লিখে দিতে হবে। আমি এখানে আমার ইউজার আইডিটা লিখে দিলাম, এখানে আমি কতগুলো নিব আর এখানে কি ক্যাটাগরি হবে। তো এখানে আমি এটা 1 দিয়ে রাখি, এখানে আমি রাখি 2000। এখন সাবমিট করি। দেখেন আমার এখানে 2000 দিবে না, তবে 1024, মানে যেটা আমি সচরাচর পাই এবং আগের ওয়েবসাইটগুলোতে আমরা পাইছি। তাহলে এইভাবে আমরা 1024টার বেশি নিতে পারবো না। তাহলে জিমেল ডট ট্রিক্সের মাধ্যমে আমরা কিভাবে কাজ করব, বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে অথবা গুগলে সার্চ করে আমরা সেগুলোকে কনভার্ট করে ডটের মাধ্যমে অনেকগুলো করতে পারবো। সেটা 1 থেকে 10, 10 থেকে 100 অথবা 1000ও হতে পারে। আজকের ভিডিও এই পর্যন্ত। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।